আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা দুটি স্মার্টফোন নিয়ে কথা বলবো। আমাদের কাছে রয়েছে আইফোন এবং রয়েছে টেকনো। হ্যাঁ, এটা হচ্ছে সিম্ফনি z60, যেটাকে বলা হচ্ছে কম বাজেটের আইফোন, এবং অপরদিকে টেকনো স্পার্ক 10C। প্রাইসের দিক থেকে 10,499 টাকায় পাচ্ছেন z60, এবং 10Cর বর্তমান প্রাইস হচ্ছে 11,990 টাকা, এবং এটা হচ্ছে 4GB 128GB। এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার হবে আজকের পুরো ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদেরকে জানাবো। সো কথা বাড়াতে যাচ্ছি না, আশা করছি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লেটস বিগিন দ্য শো। প্রথমে আমরা আলোচনা করব এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। দুটি স্মার্টফোনে কিন্তু প্লাস্টিক বিল্ডের তৈরি। সিম্ফনি z60 ব্যাক প্যানেলে ইউজ করা হয়েছে গ্লাস বডি, যার ফলে স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে, তবে ফ্ল্যাট হওয়ার ফলে দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে, এবং এখানে 2.5D কার্ভ গ্লাস ইউজ করা হয়েছে। এবং অপর দিকে 10Cর মধ্যে আমরা পলিকার্বনেট ফাইবার বডি দেখতে পাচ্ছি, এবং এটা প্রচুর গ্লসি। এখানে ফিঙ্গারপ্রিন্টের প্রচুর ছাপ পড়বে এবং স্মার্টফোনটিতে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে অন্তত স্মার্টফোনটি যখন ইউজ করবেন একটি ব্যাক কভার ইউজ করার চেষ্টা করবেন। দুটি স্মার্টফোনে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দুটি স্মার্টফোনেই বেশ অ্যাকুরেট পেয়েছি, তবে দুটি স্মার্টফোনই মোটামুটি ফাস্ট বলেই মনে হয়েছে প্রাইস অনুযায়ী। এছাড়া দুটি স্মার্টফোনে আমরা সব ধরনের পোর্টস বাটনগুলো পেয়ে যাচ্ছি, তবে একটি বিষয়ে এগিয়ে থাকবে সিম্ফনি z60, কেননা এখানে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। এছাড়া এই দুটি স্মার্টফোনের যে সাউন্ড কোয়ালিটি ছিল সেখানেও সিম্ফনি z60 সাউন্ডটা আমার কাছে কিছুটা বেটার মনে হয়েছে। এবং এই দুটি স্মার্টফোনের যে ফ্রন্ট প্যানেল সেখানে ইউ নচ ডিসপ্লে অফার করছিল 10C, এবং z60তে আমরা দেখতে পাচ্ছিলাম একটি মিডল পাঁচল ডিসপ্লে। সো এই দুটি স্মার্টফোন ডিসপ্লের মধ্যে বা ডিজাইনের মধ্যে সব কিছু মিলিয়ে আমার কাছে সব থেকে বেশি প্রিমিয়াম লাগছে সিম্ফনি z60। এখন কথা বলবো এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে। ডিসপ্লের ক্ষেত্রে দুটি স্মার্টফোনই আমাদেরকে অফার করছে IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে, এবং এই দুটি স্মার্টফোনে রয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। হ্যাঁ, এই দুটি স্মার্টফোনে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনারা দুটি স্মার্টফোনই সেমই পাবেন, তবে এই দুটি স্মার্টফোনে যে 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে দুটি বেশ ভালোই স্মুথ ছিল, তবে দুটি তুলনামূলক হিসেবে সেই ক্ষেত্রে কিছুটা বেটার মনে হচ্ছিল সিম্ফনি z60 স্মার্টফোনটির ডিসপ্লেটা। এটা কিছুটা স্মুথ মনে হচ্ছিল। এছাড়া এই দুটি স্মার্টফোনের মধ্যে টাচ লেটেন্সি বা টাচ রেসপন্স নিয়ে তেমন কোনো ইস্যু এই দুটি স্মার্টফোনে পাইনি। হ্যাঁ, এই দুটি স্মার্টফোনই প্রায় সেম ডিসপ্লে অফার করছে, শুধুমাত্র পাঞ্চল ডিসপ্লে হওয়ার ফলে সিম্ফনি z60 স্মার্টফোনটা এই ক্ষেত্রে এগিয়ে থাকবে। এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশন। দেখব দুটি স্মার্টফোন আমাদেরকে কি কি স্পেসিফিকেশন অফার করছে, দেন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে যে বেসিক অ্যাপগুলো রয়েছে সেগুলোর একটু অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট স্পিডটিও চেক করে দেখাবো, এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা অ্যাপ ডাউনলোড করে দেখাবো কোন স্মার্টফোনটির রেজাল্ট বেটার করছে। আপনারা এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সের রেজাল্ট দেখেছেন, টেস্টগুলো দেখেছেন। দুটি স্মার্টফোনের মধ্যেই আমরা সেম র্যাম পাচ্ছি, দুটি স্মার্টফোনই সেম প্রসেসর রয়েছে ইউনি অ্যাসোসি টাইগার 606।
দুটি দিয়ে মোটামুটি ইউজেবল পারফরমেন্স পাবেন। আপনার বেসিক লেভেলের যে কাজগুলো আছে সেগুলো খুব ইজিলি করতে পারবেন। মাঝে মাঝে শখের বসে টুকটাক গেমও খেলতে পারবেন, যেমন পাবজি লাইট, ফ্রি ফায়ার, এছাড়া 2D অনলাইন বিভিন্ন গেম আছে সেগুলো চাইলে খেলতে পারবেন। তবে হাই লেভেলের গেমগুলো খেলতে গেলে, লং টাইম খেলতে গেলে প্রবলেম হবে, মাঝে মাঝে ল্যাগ, ফ্রেম ড্রপ, এই বিষয়গুলো দেখাটা খুবই স্বাভাবিক। এছাড়া দুটি স্মার্টফোনের মধ্যে বেসিক লেভেলের সব কাজবাজি করা সম্ভব। এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে যে রম রয়েছে সেখানে কিন্তু 128GB রম কিন্তু আমাদেরকে অফার করছিল 10C, যা eMMC 5.1 স্টোরেজ টাইপ, এবং অপরদিকে 64GB অফার করছিল z60, এবং এটা হচ্ছে UFS 2.2 স্টোরেজ টাইপ। শুধুমাত্র স্টোরেজ টাইপের দিক থেকে বেটার রেজাল্ট করছিল z60। এছাড়া এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সে আমরা তেমন কোনো ডিফারেন্ট পাইনি। তবে একটি বিষয় হচ্ছে z60-র মধ্যে আমি কিছুটা ওয়াইফাই ইস্যু দেখতে পেয়েছি, যেমন হচ্ছে ওয়াইফাই রেঞ্জের ক্ষেত্রে একটু বেশি গ্যাপ হয়ে গেলে এটা রেঞ্জ কিছুটা কম পাচ্ছিল, এবং অপরদিকে 10C এখানে আবার খুব ভালোই কাজ করছিল। এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে নেটওয়ার্ক এবং কল কোয়ালিটি নিয়েও তেমন কোনো প্রবলেম আমরা ফেস করিনি। এবং এই দুটি স্মার্টফোনের যদি হিটিং ইস্যুর কথা বলি, গেম খেলার ক্ষেত্রে আমার কাছে কিছুটা বেশি হিট মনে হচ্ছিল z60। হ্যাঁ, এটা কিছুটা বেশি হিট হওয়াটাই স্বাভাবিক, কেননা এখানে ইউজ করা হয়েছে একটি গ্লাস বডি, যার ফলে এটা কিছুটা বেশি হিট হবে। বাট এটাও যদি গ্লাস বডি হতো সেই ক্ষেত্রে অলমোস্ট সেমই হতো। সো পারফরমেন্সের ক্ষেত্রে দুটি স্মার্টফোনকে আমরা সমানভাবেই রাখছি। ক্যামেরার ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনে রয়েছে ডুয়াল লেন্সের ক্যামেরা। সিম্ফনি z60-র মেইন ক্যামেরাটি হচ্ছে 52 মেগাপিক্সেল, আরও একটি সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল। অপরদিকে 10Cর মেইন ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল, আরও একটি সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছিলাম 8 মেগাপিক্সেল। এই দুটি স্মার্টফোনের ক্যামেরা ইউআইতে আমরা অলমোস্ট খুবই কাছাকাছি ফিচার পাচ্ছিলাম, এবং কিছু ডিফারেন্সও রয়েছে, যেমন 10Cর মধ্যে আপনারা স্লো মোতে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এই দুটি স্মার্টফোনই ভিডিওতে সর্বোচ্চ 1080 30fps ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে। সো ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেননি এখনই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুল করবেন না। ছবিগুলো দেখতে থাকুন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ক্যামেরার ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যে মোটামুটি ইউজেবল ছবি পেয়েছি, তবে দুটি স্মার্টফোনের মধ্যেই বেটার রেজাল্ট প্রোভাইড করছিল সিম্ফনি z60। বিশেষ করে এটা ডিটেল কোয়ালিটি আমরা বেশ বেটার পেয়েছি, এবং কন্ট্রাস্ট রেশিও, ডাইনামিক রেঞ্জও বেশ ভালোই কন্ট্রোল করতে পেরেছে। এবং এই দুটি স্মার্টফোনের কালার কোয়ালিটির কথা বলতে গেলে আমার কাছে সিম্ফনি z60টা মাঝে মাঝে কিছুটা ওভার স্যাচুরেট ছবি প্রডিউস করছিল, তবে বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া রেডি পিকচার চান সো তাদের কাছে ভালো লাগবে। এবং এই দুটি স্মার্টফোনে যে ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে দুটি মোটামুটি ইউজেবল ছবি পাচ্ছেন, তবে ডিটেল কোয়ালিটির ক্ষেত্রে সিম্ফনি z60টা মোটামুটি ভালো লেগেছে। তবে এই দুটি স্মার্টফোনের যে কালার কোয়ালিটি সেখানে 10C কিছুটা এগিয়ে থাকবে, বেশ ভালোই কালারফুল ছবি দিয়েছিল। এবং এই দুটি স্মার্টফোনই লো লাইটে মোটামুটি ছবিগুলো কিছুটা স্মুথ করে যায়, যা প্রাইস অনুযায়ী ঠিকঠাক মনে হচ্ছে। ব্যাটারির ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনই যদি আপনি 60 হার্জ ইউজ করেন, বেসিক লেভেলের ইউজে দুটি মোটামুটি প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। বাট অনেকে আছেন যারা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো বেশি বেশি ইউজ করেন, মাঝে মাঝে গেম টেম খেলেন, সো তাদের ক্ষেত্রে দুটি স্মার্টফোনই 60 হার্জে 1 দিনের মতো চার্জ ব্যাকআপ দিতে সক্ষম। তবে দুটি স্মার্টফোন 90 হার্জ ইউজ করলে বেসিক লেভেলে 1 দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন। এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে আপনারা যদি গেম খেলেন, দুটি স্মার্টফোনে প্রায় 4 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন ফ্রি ফায়ার অথবা পাবজি লাইটে। এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে যে চার্জার রয়েছে সেখানে টেকনো 10C আমাদেরকে অফার করছিল 10 ওয়াটের চার্জার, এবং 18 ওয়াটের চার্জার অফার করছিল z60। সো চার্জারের ক্ষেত্রে কিন্তু সিম্ফনি z60 এগিয়ে রয়েছে। ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা যে স্পেসিফিকেশন পাচ্ছি সেটা কিন্তু খুবই কাছাকাছি স্পেসিফিকেশন পাচ্ছি। স্পেসিফিকেশন কাছাকাছি হলেও প্রাইস কিন্তু কাছাকাছি নয়। দুটি স্মার্টফোনের মধ্যে 1,500 টাকা ডিফারেন্স মনে হচ্ছে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে 1,500 টাকার ডিফারেন্স অনুযায়ী সিম্ফনি z60 এখানে হচ্ছে বেটার অপশন। এই স্মার্টফোনটির ডিজাইনটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে, বেশ ভালো লেগেছে। গ্লাস বডি ডিজাইন পাচ্ছি, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট, এবং এই দুটি স্মার্টফোনে আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। দুটি স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলেও z60 আমার কাছে স্লাইডলি বেটার মনে হচ্ছে। এবং এই স্মার্টফোনটির ডিসপ্লেতে আমরা পাচ্ছি একটি মিডল পাঞ্চুয়াল ডিসপ্লে উইথ 90 হার্টজ। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের যে রেজাল্ট সেখানে সিম্ফনি z60কে আমি কিছুটা এগিয়ে রাখবো, বিশেষ করে এটা প্রাইস অনুযায়ী। বাট অনেকে আছেন যারা টেকনো লাভার, সো তাদের ক্ষেত্রে আমি বলবো তারা টেকনোটা পারচেস করতে পারেন।
তবে এই দুটি স্মার্টফোনে যে ইউআই রয়েছে সেখানেও আমার কাছে কিছুটা স্মুথ রেজাল্ট মনে হচ্ছিল সিম্ফনি Z60-র ক্ষেত্রে, যেহেতু এটাতে স্টক অ্যান্ড্রয়েড ইউজ করা হয়েছে। এবং অপরদিকে 10Cর মধ্যে আপনারা কিছু এক্সট্রা ফিচার পেয়ে যাচ্ছেন, সো তাদের জন্য 10Cটা হচ্ছে একটি প্লাস পয়েন্ট। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার হয়ে গেছেন। সো বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।